আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের গ্রাহকদের একটি বিশাল বিক্ষোভ মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিল পরে তারা একটি স্মারকলিপি পেশ করবেন অর্থ মন্ত্রণালয়ে। এই মিছিলটি শুরু হয়েছে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে এবং এটি এখন অবস্থান করছেন বাইতুল মোকাররমের সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের সামনে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন যাতে এই মিছিলে কেউ কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। আর এই নিরাপত্তা বাহিনীর পেছনেই রয়েছে আরেকটি নিরাপত্তা বাহিনী, যেটি হচ্ছে ইসলামী ব্যাংকের গ্রাহকরাই দিচ্ছেন এবং তাদের পেছনেই রয়েছেন গ্রাহক মহিলারা। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের গ্রাহক মহিলাদের নেতৃত্বে সামনের দিকে মিছিলটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং এখানে দেখেই বুঝতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে। এই গ্রাহকরা এখানে নির্দিষ্ট কোনো দলের নয়, এখানে বাংলাদেশ জামাতে ইসলামী সহ বিএনপি, আওয়ামী লীগ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের আমানত রক্ষার খাতিরেই তারা আজকে রাজপথে নেমে এসেছে। তাদের একটাই দাবি, ইসলামী ব্যাংকে যেই খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে সেই খুরশিদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুককে আবারও পুনর্বহাল করতে হবে। যদি ওমর ফারুককে তার জায়গায় পুনর্বহাল না করা হয় এবং খুরশিদ আলমের পদত্যাগ না করানো হয় তাহলে তারা তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, দর্শক, আপনারা ভিডিওটি দেখে অনুভব করতে পারছেন কি পরিমাণ মানুষ আজকের, কি পরিমাণ গ্রাহক আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। তাদের একটাই দাবি, ইসলামী ব্যাংকে যেই খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে সেই খুরশিদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুককে আবারও পুনর্বহাল করতে হবে। তাছাড়া তাদের এই আন্দোলন বহাল থাকবে এবং খুরশিদ আলমের পদত্যাগ করার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ আপনারা শুনতেছেন। এখানে একটি স্লোগান শোনা যাচ্ছে, গ্রাও 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 হবে, সচিবালয় গ্রাও হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার গ্রাহকরা সামনের দিকে যাচ্ছেন এবং এই মিছিলটি সচিবালয় যাবে। আপনাদেরকে বলে রাখছি, এই গ্রাহকদের হাত ধরে ইসলামী ব্যাংক এশিয়া মহাদেশে 1 নম্বর ইসলামী ব্যাংকে পরিণত হয়েছিল এবং সেই ব্যাংকটি স্বৈরাচার দোসর সরকারের রোশনলে পরে প্রায় ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছিল। আবার এই গ্রাহকরা সেই ব্যাংকটিকে তিলে তিলে দাঁড় করেছিলেন, কিন্তু এখন আবারও সেই ব্যাংকটি ধ্বংসের পায়তারা চলছে। এ কারণে তারা রাস্তায় নেমে এসেছে। দর্শক, আমি একটু যদি ওই পাশে ঘুরে দেখাই আপনাদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলটির প্রথম মাথা অলরেডি পল্টন ময়দানে পৌঁছে গেছে। এখনো শেষ মাথা কোথায় আছে সেটা আমরা জানি না। আমি আনকাট আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো, আশা করি আপনারা দেখবেন। এখানে হাজার হাজার মানুষ গ্রাহক, ইসলামী ব্যাংকের গ্রাহক উপস্থিত হয়েছে এবং তাদের একটাই দাবি, খুরশিদ আলমের পদত্যাগ। এ কারণেই তারা স্মারকলিপি পেশ করার জন্য সচিবালয়ের দিকে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পল্টন থেকে মোড় ঘুরে সচিবালয়ের দিকে মিছিলটি ধাবিত হচ্ছে। দর্শক, মানুষের ঢল নেমেছে রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ইসলাম ব্যাংকটি এশিয়া মহাদেশের একটি বৃহত্তর ব্যাংক ছিল, সেই ব্যাংকটি এখন তাদের তারল্য সংকটে ভুগছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক থেকে তারা 10,000 কোটি টাকা ধার চেয়েছে। অথচ এই ইসলামী ব্যাংকটির একক যেই তারল্য ছিল সেই তারল্য বাংলাদেশের সমস্ত ব্যাংকের মিলেও সেই তারল্য ছিল না। সেই ব্যাংকটির ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে এস আলমের দোসর খুরশিদ আলম। আর সেই খুরশিদ আলমকে আবারও এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদে বসানো হয়েছে। কি কারণে বসানো হয়েছে সেটা সরকারই ভালো জানেন। সেই খুরশিদ আলমকে পদত্যাগ না করার আগ পর্যন্ত, দর্শক আবারও জানিয়ে রাখি, খুরশিদ আলমের পদত্যাগ না হওয়ার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে, চলবে। দর্শক, হয়তোবা আমরা এই মিছিলটির শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আপনারা যারা দেখেছেন মিছিলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তী দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শেষের মোটরসাইকেল আমরা পেয়ে গিয়েছি, অর্থাৎ এ থেকেই বোঝা যাচ্ছে এই মিছিলটি শেষ। জিন্দাবাদ